মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো আপনার হলো মালটা গাছ নিয়ে। মালটা গাছ নিয়ে কী বলবো, যে মালটা গাছ যদি কেউ চাষ করতে চান, অনেকে হয়তো কমেন্ট করতে চান মালটা গাছ কীভাবে চাষ করবে। চাষ করার ক্ষেত্রে আপনাদের জমি নির্বাচন কীভাবে করবেন এবং রোপণ পদ্ধতি কীভাবে করবেন, হ্যাঁ, তারপর মাদা তৈরি কীভাবে করবেন, তারপর হলো চারা বা কলম রোপণ কীভাবে করবেন। তো এই ভিডিওতে আমি এই সব বিষয়ে আমি ভালো মতো কথা বলবো। তো ভালো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন যদি করতে চান। আর যদি না করতে চান তাহলে আপনাদের আশেপাশে যে বন্ধুবান্ধব বা প্রতিবেশী যদি করতে চায় তাদেরকে এটা পৌঁছে দেবেন তাদের মাঝে। তো প্রথমে বলতেছি জমি নির্বাচন বা এর প্রস্তুত কীভাবে করবেন মালটা চাষের জন্য। তো সারাদিন রোদ পড়ে ও বৃষ্টির পানি জমে না এমন উঁচু বা মাঝারি উঁচু জমি আপনাদের মালটা চাষের জন্য কিন্তু মানে নির্বাচন করতে হবে, হ্যাঁ, এই রকমের জমি। আবার আগাছা পরিষ্কার ও আশেপাশে উঁচু থাকলে তা ছেটে ফেলতে হবে, তার ডালাগুলো একদম ছেটে ফেলতে হবে। তো এইটা হলো আপনাদের জমি নির্বাচন। তো রোপণ কীভাবে করবেন, তো রোপণ কীভাবে করবেন, তো সরভুজ বা বর্গাকার পদ্ধতিতে চারা বা অলপ রোপণ করতে হবে। সর্বভুজ সরভুজ সরভুজ বা বর্গাকার পদ্ধতি। তো মধ্য বৈশাখ থেকে মধ্য ভাদ্র, মানে বলতেছি মে থেকে আগস্ট মাস রোপণের কিন্তু একদম উত্তম সময়। তো তবে পানি বা সেচের ব্যবস্থা থাকলে সারা বছর কিন্তু সেটা রোপণ করা যাবে। মানে এটা পানি বা সেচের ব্যবস্থা থাকলে সেটা আপনাদের এই মে থেকে আগস্ট মানে কোনো মাস দিতে হবে না, আপনি যে কোনো সময় কিন্তু এটা রোপণ করতে পারবেন। তারপর আপনারা মাদা কীভাবে তৈরি করবেন, মাদা। তো চারা রোপণের 15 থেকে 20 দিন পূর্বে উভয় দিকে 3 থেকে 4 মিটার দূরত্বে 75-75-75 সেন্টিমিটার মাপে গর্ত কিন্তু করবেন। তো এইটা গর্ত, প্রতি গর্তে কিন্তু 15 কেজি, বলতেছি 15 কেজি পচা গোবর, 4 থেকে 5 কেজি ছাই, 250 গ্রাম পিএসপি, 250 গ্রাম এমওপি, 5 গ্রাম বোরিক অ্যাসিড, 500 গ্রাম চুন মাটির সঙ্গে মিশিয়ে গর্তে ভরে দিবেন এবং গর্ত ভরাট করে 10 থেকে 15 দিন পর চারা রোপণ করবেন। এইভাবে কিন্তু তৈরি করবেন, হ্যাঁ। তারপর চারা ও কলম রোপণ কীভাবে করবেন। তো গর্তে সার প্রয়োগের 10 থেকে 15 দিন পর কিন্তু চারা রোপণ করে, এটা বলছি আমি। তো কলম গর্তের মাঝ বরাবর কিন্তু সোজায় রোপণ করতে হবে, একদম মাঝে সোজায়। তো রোপণের পর খুঁটি দিয়ে বেঁধে দিতে হবে এবং প্রয়োজন মতো সেচের কিন্তু ব্যবস্থা করতে হবে। তো সেচের ব্যবস্থা না হলে কিন্তু একটা গাছ কখনোই ঠিক মতো বেড়ে উঠবে না এবং খুব জলদি মারা যাবে। মানে খুব জলদি ওঠার কথা ছিল কিন্তু খুব জলদি মারা যাবে। তাই আমাদের প্রতিদিন প্রয়োজন মতো পানি দিতে হবে। পানি দেওয়ার সাথে সাথে কী করতে হবে, আপনাদের প্রয়োজন মতো সেচ দিতে হবে। এটা প্রতিদিন নয়, সেচ দিতে হবে আপনাদের অভিজ্ঞদের পরামর্শ নিয়ে। আমি ওইভাবে অভিজ্ঞ না, তো যারা অভিজ্ঞ আছে তাদের কাছে পরামর্শ নিয়ে ওইভাবে সেচ দিতে হবে। তো এইভাবে আপনারা যদি যে জমি নির্বাচন করেন, তারপরে রোপণ পদ্ধতি করেন, তারপরে মাদা তৈরি করেন বা তারপরে কলম রোপণ করেন, এই তাহলে আপনাদের কাজটি অনেক সফলভাবে কাজ করতে পারবে।